নমস্কার বন্ধুরা, দিয়াকি দাস্তানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে রবিবার, আজকের ব্লগটা তবে দুপুর থেকে শুরু করছি। সকাল থেকে ডেফিনেটলি আমরা তাড়াতাড়ি উঠি, কাজকর্ম সব কিছুই হচ্ছিল, বাট তার মাঝখানে ফোনটা তুলে শ্যুট করে, ভিডিওটাকে শ্যুট করে হয়ে ওঠা হয়নি। তো যাই হোক, দুপুর থেকে শুরু করছি। আর বাইরে রোদের তেজ ঠিক দোলটা কাটলো, পূর্ণিমাটা কাটলো, আর একদম কড়কড়ে যে রোদের তেজ বেড়ে গেছে, তার সাথে আবার গরম, সেই ছাতার মাথার দিনগুলো সব শুরু হবে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করছি। আজকে রয়েছে অনেক চমক, রয়েছে খাওয়া দাওয়া, টুকটাক যা হয় সব কিছু শেয়ার করবো, আপনাদের সামনে তুলে ধরবো স্ক্রিনে। দেখতে থাকুন আর সাথে থাকুন, সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখতে থাকুন, অনেক রয়েছে মজা, অনেক রয়েছে চমক, কি করছি কি না এই উইকের প্রথম দিনে, কারণ রবিবারটা প্রথম দিন বলা হয়। আর তার সাথে পুরো উইকটাই রয়েছে, কারণ পুরো ওয়ার্ক উইকের জন্য এনার্জি গ্যাদার করতে হবে। তাই জন্যই আজকে সানডেটাকে সব থেকে বেশি ভালোভাবে এনজয় করাটা খুব দরকার। সো আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন দিয়াকি দাস্তান। এখন বাজে 1:45, একদম দুপুরবেলা। আমাদের বাড়িতে রান্না বান্না সব কিছুই হয়ে গেছে। আমরা স্নান টান করে আজকে ভালো রকমভাবে অ্যাডভান্স ক্লিয়ার স্ক্যাল্প মাস্ক দিয়ে ভালো করে মানে ক্লিয়ার করেছি, কারণ শীতের টাইমটাতে ড্যান্ড্রফের ব্যাপারও ছিল, তার মধ্যে আমার অয়েলি স্কিন, যেহেতু স্ক্যাল্পটাও অয়েলি, সেগুলোকে ক্লিন করা খুবই দরকার ছিল। আর তার সাথে এই যে রোদটা উঠেছে দেখতেই পাচ্ছেন, দিস ইজ ভেরি ভেরি পারফেক্ট সিন ফর শুটিং। যারা রিলস বানায় বা স্কিন কেয়ার রিলস তৈরি করে, অনেক অনেক বন্ধুরা রয়েছে আমার, তো তাদের জন্য এই পার্টিকুলার যে ফ্রেমটা, দিস ইজ একদম এক্স্যাক্ট পারফেক্ট। যদি এই এই পয়েন্টে যদি কেউ সিরিয়াসলি অ্যাগ্রি করো, তো ডেফিনেটলি একটা থামস আপ দেবে আর জানাবে আমাকে কমেন্টসে কারা এই পার্টিকুলার ফ্রেমসগুলোকে খুঁজে বের করো। আর আমিও ডেফিনেটলি খুবই কম সময়তেই শুরু করেছি, চেষ্টা করছি, চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তার সাথে দেখতে পাচ্ছ যে হালকা হালকা যে ঘামের ব্যাপারগুলো, যে পার্সপিরেশন, যাই হোক, যেগুলো চলে এসছে, তো কতটা গরম, সিরিয়াসলি গরম শুরু হচ্ছে। আমি প্রচণ্ড একটু শীত কাতুরে মানুষ, আমার রাত্রিবেলা একটা চাদর লাগিয়েই লাগে উইথ দ্য ফ্যান, বাট ডেফিনেটলি যে গরমটা পড়েছে কাল রাত্রিবেলা, সত্যিই ঘুমাতে অসুস্থ, খুবই উসখুস করছিলাম, শরীর খারাপ, কষ্ট হচ্ছিলো যে ভাই গরমটা এত তাড়াতাড়ি পড়ে গেল, আরেকটু যদি আরও কয়েকদিন যদি পেতাম একটু সুন্দর ওয়েদারটা, তাহলে মন্দ হতো না। তো যাই হোক, চলো তোমাদেরকে বাইরের দৃশ্যটা একটু দেখিয়ে ফেলি, কারণ এখন গাছের জল টল দেওয়া অলরেডি সকাল সকাল হয়ে গেছে। তবুও যেটুকুনি দেখানো, যেটুকুনি গাছের ব্যাপারগুলোকে দেখানো, কি অবস্থায় রয়েছে, কি নেই, কি চেঞ্জেস করার ভাবনা চিন্তা করছি আমরা, সেগুলোই একটু দেখিয়ে ফেলি টুক করে। সো যাই হোক, চলে এসেছি আমাদের আবাসী বাগানে। তো খুব শিগগিরই, খুব তাড়াতাড়ি না হলেও তাও তাড়াতাড়ি, এই একটা গাছ যেটা সত্যি খারাপ, নষ্ট হয়ে গেছে, এটাকে চেঞ্জ করতে দেবো। এমনিও টবটা ভেঙে গেছে, তো এটাকে একদমই বাতিল করতে হবে। তার সাথে এই মাগটা দেখতে পাচ্ছ, এই মাগটাকে রিইউজ করতে হবে। এর ভেতরে যে টবটা ছিল এটাও গেছে, তো হয়তো মাটির টবটাকে ইউজ করতে পারবো, তার মধ্যে নতুনটা চারা দেবো, আর এই মাগটাকে আবার রিইউজ করতে হবে। ঠিক তেমনই এই টবটাকেও রিইউজ করতে হবে। তো হয়ে গোটা ওইখানে একটা আবার আছে, এই দেখাচ্ছি, এই বাটির মতন আছে, এই ছোট্ট একটা 2 3 4, এই 4টে টব, আর এদিকে 5 নম্বর। এই 5টা টব যে আছে, এই 5টা টবকে আবার এর মধ্যে ভালো মাটি, ফ্রেশ মাটি দিয়ে গাছপালা, সুন্দর একটা কোনো চারা গাছ সেটাকে বসিয়ে তারপর এটাকে ফ্রেশভাবে ইউটিলাইজ করতে পারে। তার সাথে আমাদের এখানে যে রয়েছে আপনার ছোটো ছোটো টাবসগুলো, যেগুলোতে হ্যাঙ্গিং গাছপালা রাখা যায়, সেগুলোরও ব্যবস্থা করতে হবে। সো দেখা যাক, চলুন কত কি হয়, একটা একটা করে করবো, একসাথে তো করা সম্ভব নয়। সো সেগুলোকেও করতে হবে। আর বেশিক্ষণ বাইরে থাকছি না, যাই ভেতর দিকে, যে দেখাই আপনাদেরকে কি রান্না বান্না হয়েছে, কারণ বাইরেটা সত্যি গরম। আর শুধুমাত্র অ্যালোভেরা জেল বা শুধু সানস্ক্রিন দিয়ে চলছে না কাজ, যখন শুরু হয়ে গেছে এবার। তাই ভাবছি কালকে থেকে আবার অফিস যেতে হবে, আর এই রোদ্দুরে সেইভাবেই তুফান অতিক্রম করে, এটাও এক ধরনেরই তুফান। তো যাই হোক, এটাকে অতিক্রম করে যেতে হবে। সো চলুন আপনাদেরকে দেখাই কি চলছে আমাদের অন্তর্মহলে। স্টে টিউনড। আসুন দেখাই আপনাদেরকে রান্নাঘরের কি ব্যবস্থা হয়েছে। এখানে আছে মাছের কালিয়া, এটাকে আপাতত সাইডে রাখি। তার সাথে এখানে রয়েছে আজকে চিংড়ি মাছের মালাইকারি হয়েছে, আর ওর খুবই ফেভারিট বড় বড় লবস্টার টাইপের যেগুলো, সেগুলোই আনা হয়েছিলো, খালি দাঁড় যেটা ছিল সেটাকে বাদ দিয়ে দিয়েছিলাম। তার সাথে হচ্ছে আলু ঝিঙে পোস্ত, ছোটো ছোটো করে কাটা। পোস্ত ছাড়া ঠিক উইকেন্ডটা জমে না, তাই জন্য দিস ইজ আ মাস্ট।
এই রইলো 3 রকমের জিনিস। পটল ভাজা হয়েছে এখানে, ডেফিনেটলি ভাজা হয় তাই। অনেকদিন ধরে এটা পড়েছিল, এই যে এটার বক্সটা, এটা গ্রিলের প্যান একটা, তো এটাকে অনেকদিন ঠিক করে যাচ্ছিল না, তাই জন্য আজকে ফাইনালি গিয়ে এটা ঠিক হয়েছে। লুক, এটা হচ্ছে পোচ वगैरह করার জন্য বা যাই হোক কিছু গ্রিল করার জন্য ভেজিটেবলস वगैरह, আর তার সাথে এখানে সসেজ বা ছোটো ছোটো ব্রেড সেটাও করা যায় ইজি টু হ্যান্ডেল, খুবই ছোট্ট সাইজের। তো এটা ইজি হবে আপনার ননস্টিকের জন্য, মানে আপনার ইন্ডাকশনের জন্য, ইন্ডাকশন ফ্রেন্ডলিও আছে, প্লাস নর্মাল কুকওয়্যারের জন্য এটা ইজি হবে। খুবই সুন্দর একটা জিনিস, এটা গিফটে পাওয়া হয়েছিল, এটা এতদিন ইউজ করা হয়নি। সো ফাইনালি এখানে লিডটাও দেখতে পাচ্ছেন খুব সুন্দর, তো জিনিসটা খুবই ভালো। বাট প্রোডাক্টের লিঙ্কটা আমি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করে দেবো, সিরিজলি এটা খুবই ভালো। তো এটা হচ্ছে প্রোডাক্টটা, আর তার সাথে এটার লিঙ্কটা আমি আপনাদের কাছে পাঠিয়ে দেবো। সো বাজে এখন দুপুর 2টো, সবাই মিলে বসলাম লাঞ্চ করতে। আর প্রথম পাতেই রয়েছে আলু পোস্ত, তার সাথে আরো ভিন্ন ভিন্ন খাবার এক এক করে সবই খাওয়া হবে আজ। এটা আছে তো, ঠিক আছে, থ্যাংক ইউ। কি জানবো, দেখ কি আছে এটাতে। ব্লিঙ্কিট লাস্ট মিনিট অ্যাপ, ইন্ডিয়াজ লাস্ট মিনিট অ্যাপ, জোম্যাটো কোম্পানি, জোম্যাটো থেকে ব্লিঙ্কিট বেরিয়েছে, ফাস্ট ডেলিভারি। এটা নিয়ে আয়, এটা দিয়েও খুলতে পারবি, ইউ ডোন্ট নিড সিজার। খুলে দেখ, ভাল লাগলো এটা। চকো কি, চকো অ্যান্ড রোল, চকো ব্রাউনি ফাজ, এই তো চকো ব্রাউনি ফাজ, ভাল লাগলো। আর টু আছে, ওটা মিল্ক কেক, ওটা মাম্মার জন্য। এই তো, এত লাফালে এত বক বক করলে আর হবে না। এখন ফুটবল খেলবি, আর জল খাস না, খেয়ে নে বাবা। এটা হচ্ছে কোয়ালিটি ওয়ালের মিল্ক কেক আইসক্রিম, নিউ ইন দিস সিজন। তো এটা আমি চলো ওপেন করছি ফর মা। এটা মেবি ওই হালকা মানে দুধের স্বাদ, তার সাথে একটু নলেন গুড়, মেবি, আই ডোন্ট নো, টেস্ট করে তারপরে বুঝতে পারবো। তো চলুন টেস্ট করা যাক দ্য মিল্ক কেক ভার্জন অফ কোয়ালিটি ওয়ালস। কেমন করেছে এই সিজনে সেটা দেখা যাক। আগের বার অন্য আরও আইসক্রিমে যেরকম ম্যাঙ্গো তো রয়েছে ডেফিনেটলি, বাট উইথ দ্যাট এটা নতুন একটা ফ্লেভার এসছে, সেটাই ট্রাই করার বিষয়। তো বাটারস্কচটা আসে মায়ের জন্য, ওটা ভাল লাগে, বা ম্যাঙ্গোটা ভাল লাগে, এটা একটু ডিফারেন্ট। তো চলুন মাকে দেওয়া যাক, আর তার সাথে আমিও একটু টেস্ট করব কেমন কি খেতে হয়েছে এটা বিষয়টা, বস্তুটা। তার সাথে চকলেট ব্রাউনি তো রয়েছে, সেটা না রাত্রিবেলা টেস্ট করা যাবে। সো লেটস টেস্ট। আর এটাকে তুলে রাখি ফ্রিজের মধ্যে, ভালো করে টাইট আপ করে নিই, অ্যান্ড ইট গোজ ইনসাইড দ্য ফ্রিজার। এটাও আছে গোল্ড মেডেল রিবন, এটাও বেশ ভালো টেস্ট লাগে, আর ম্যাঙ্গো রয়েছে। তো আপাতত এটুকুনি থাকুক, তাই জিজ্ঞেস করছি যে মানে রিভিউ, প্রপার রিভিউটা কি। যেন মনে হচ্ছে কালাকাঁদ। এটা কি নন খেলো না, ব্রাউনি, চকো ব্রাউনি খেয়েছে। এইসব আইসক্রিম কি ফালতু আইসক্রিম নাকি? কোনো কথাই হবে না। ফ্লেভারটা নিয়ে কথা বল, যে ফ্লেভারটা মানে মিল্ক কেক মানে কালাকাঁদ, সেটা তো ওইভাবে বানানো, নো অ্যাডেড ফ্লেভারস একদম। আমার জল ছিল, দেখো দাও, একটু দাও না, না না দাও না, একটু দাও না, আরে অপূর্ব খেতে। এইসব আইসক্রিম ফালতু আইসক্রিম না, ওইসব ফুটি পুরি, এইসব টু অ্যান্ড ফর না। এটা ভালো লাগছে একটু। দুর্দান্ত দুর্দান্ত সত্যি, ওর মানে অন্যরকম মানে। দেখো একটা মুভি আছে, হ্যাঁ মুভি আছে, একটা মেয়ে ঠান্ডা মিক্স খেয়েছে, এরকম করছে। অনুষ্ঠান বাড়িতে কি ফালতু আইসক্রিম খাবো? এইসব আইসক্রিম ঘরে খেও না, কে বারণ। খেতে দে আমাকে একবার দে, এইসব আইসক্রিম ভালোবাসি। আমি দিচ্ছি আবার সন্দেশ আইসক্রিম আমি ভালোবাসি, এগুলো খেতে। আরে আছে আরো, তোমরা এরকম পাগল পাগল করো না, আছে, আমি দিচ্ছি আরো। তোকে আমি বললাম তো একটু দিচ্ছি বাবা। চয়েসটাই একটা অন্যরকম, দুর্দান্ত খেতে। নে নে নে,
এটা কোনো মানে হলো? এতক্ষণ আমি খাইয়ে দিচ্ছিলাম তো। এই পরোটাই নিয়ে নিবি? কালাকাঁদ গুঁড়ো করা, এই জীবনে এরকম আইসক্রিম খাইনি। বলে এই আসতে বাবা। বাজে এখন 6:45। আমি আরুগুলোর সাথে বেরোলাম। ওর বলটা এসছে ব্লিঙ্কিট থেকে, ডিক্যাথলনের ওর বলটা, ফুটবলটা এসছে। ইয়েস ইয়েস, সবাই দেখেছে। হ্যাঁ প্রো, একদমই প্রো। সো যাই হোক, কিন্তু জানো সবাই দিদিটা না আজকেই বললো যে নিয়ে যেতে হবে। আমাকে বলতে তো দে। যাই হোক, তো আজকে বলটা এসছে আর সেটাকে আজকেই পাম্প করিয়ে আনতে হবে। না এটাই, দেখলেন হ্যাঁ আজকেই দরকার, এটা এ বলছে। না তো যাই হোক, আমি ওটাই নিয়ে যাচ্ছি কারণ আমাদের আজকে একটা বেরোনো আছে, একটা জায়গায় যাওয়ার আছে। কোথায় যাচ্ছি কি বৃত্তান্ত ডেফিনেটলি যখন রেডি হব, পৌঁছাবো, তখন ডেফিনেটলি আপনাদেরকে বলবো, আপনারা দেখতে পারবেন, জানতে পারবেন। বাট আনটিল দেন আমরা মানে রেডি হওয়ার যে একটা প্রিপারেশন, সেই মোড, সেটা তো টাইম আছে। সো চলুন আমরা আগে যাই, পাম্প করিয়ে আনি। সামনেই আছে, সামনেই আছে বাবা, যাচ্ছি। তোরা করিয়ে আনি, ততক্ষণে মা ওইদিকে ফ্রেশন আপ হয়ে ঠাকুরকে সন্ধে টন্ধে দেওয়া সেটা করে ফেলবে। আর এই মোমেন্টে আমরা ফিরে যাব, দেন আমরাও আবার ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে পারবো। মাল্টিপ্লাই ক্যালকুলেশন সব করতে জন্য আমরা কোথায় আমরা ঢুকবো 5:56 এ ঘরে ঢুকবো। 4:56 বাজে, 5:46 বাজে। 10 মিনিটসে হয়ে যাবে? তুই 10 মিনিটসে হয়ে যাবে ভাবছিস? আমি মাল্টিপ্লাই করলাম, আচ্ছা, যদি হয় তো দেখি যদি খোলা পাই এখানে কাছে তাহলে করিয়ে আনবো ব্যাপারটা, আর যদি না হয় তাহলে রাখবো, কালকে ভাই করিয়ে আনবে। তো যাই হোক, স্টে টিউন। তো যাই হোক বন্ধুরা, আমরা ফিরছি আবার বাড়ির দিকে। আর কারণ দোকানটা আজ অলরেডি বন্ধ হয়ে গেছে, বা আজকে তো হাফ ডের জন্যই খোলা ছিল যেহেতু রবিবার। তো কালকে সকাল আবার, মানে সকাল না, ঠিক ভোর 5টা থেকে আবার দোকানটা খুলে যাবে, আবার প্রপারলি অপারেশনাল থাকবে। তো বললো কাল সকালবেলা নিয়ে আসতে, তখন অলরেডি হয়ে যাবে। ওই 8টা-9টা অবধি থাকে হয়তো, তার থেকে বেশি আর কতক্ষণ খোলা রাখবে। তো যাই হোক, যেটা হচ্ছে মুদ্রা কথা, আমরা মানে পাম্প দেওয়ানোর জন্য নিয়ে এসেছিলাম, বাট ওটা হয়নি, ওটা কাল সকালবেলা আমরা করিয়ে নেবো। তেমনি আমরা বেরোবো, তো আরও তো আজ সন্ধ্যেবেলা তো তেমন খেলবেও না। সো এনিহাও চলুন, একটু লেট হলে কোনো ক্ষতি নেই। মেন আমাদেরকে এখন ফ্রেশন আপ হয়ে রেডি হতে হবে যেখানে যাবো সেখানে যাওয়ার জন্য। সো স্টে টিউন উইথ আস। হ্যাঁ হ্যালো, কি কি আবার নিয়েছিস হাতে? হারিয়ে যাবে না তো? কি ওর এই যে কি প্যান্ডা না কিছু একটা, ডাইনোসর। চল খোলো, গেট খোলো। ও তাহলে আন্টিকে দেবো কি করে গেট খুলবো? বসেছো? আমি না সামনে কেন, এখানে বলছি। গড়িতে বাজে এখন 7:10 আর আমরা বেরিয়ে পড়ছি যেখানে আমরা যাব। সো ডেস্টিনেশনটা কোথায় সেটা পৌঁছানোর পরে ডেফিনেটলি দেখবেন। লেট ইট বি আ চমক অর আ সারপ্রাইজ, হোয়াট এভার ইউ সে। তো চলুন এনজয় করা যাক ডেস্টিনেশনে পৌঁছানোর আগে জার্নিটা, আর তারপরে বাদ বাকিটা ডেফিনেটলি শেয়ার করা হচ্ছে। দিনটা এখনো শেষ হয়নি, রাত আভি বাকি হ্যাঁ। আর বাকি পুরো দিনের একটা শর্ট নোট বা সামরি যাই বলেন না কেন, সেটাকে তুলে ধরবো আপনাদের স্ক্রিনের সামনে। সো লেটস সি এন্ড লেটস হাউ, কোথায় যাচ্ছি, কি বৃত্তান্ত। সাথে থাকুন, সফরে থাকুন, দেখতে থাকুন দিয়াকি দাস। সফর 7:30 গলির ভেতরে। হ্যাঁ সেটা আমি জানি। চলো, আমি ভাবছি মিষ্টির দোকানটা কোথায়, মিষ্টির দোকানের উল্টো দিকে ওদের। হ্যাঁ গুলগন, চলো। আমাদের বাড়ি আর যাচ্ছে জান, আমাদের বাড়ি যাবেই না। 7:30 আর একদম প্রপার ঢুকে গেছি, ঠিকঠাক লোকেশনে পৌঁছে গেছি। বড়দার বাড়ি এসেছি আজকে। সো লেটস গো, গেট ইনসাইড। হ্যাঁ এটা মেন ডোর ছিল তাই তো, এখন এইদিকে। আর ওইদিকে ছিল দীপদাদাদের জানলা, ওখান থেকে আমি আর দাদু ডাকতাম। বাহ,
হয়ে গেছে সব? না এগুলো এখনো কমপ্লিট হয়নি। না এগুলো হবে ওপরে দেখো না তো রেলিং হয়নি, তাও যে হ্যান্ড ওভার করে দিয়েছে। না বাকি আছে। সিঁড়ির স্পেসটা বেশ অনেকটা রেখেছে, হ্যাঁ সিঁড়ির স্পেসটা অনেকটা রেখেছে। হ্যাঁ ভালো করেছে। চ ফোন করছিল, ওরা আগে ঢুকে গেছে। আই তো চল পুরো কুকুর হাত দুটো দেখো। ওই তো আমি বাবাই বলছিলাম ওই বাড়ি দেখা হবে না আবার কখন আসবে। পিপি আমি দিলাম। হ্যাঁ, বেশি না। এটা ওটা ওইটাই মনে হয় গিফটটা। এই যে না অনবত এই যে মাথাটা মাথাটা এরকম এটা আমাদের বড়দার নতুন বাড়ি। এই যে বটিতে বড়দার কেবিনেট, বাহ ফাইনালি যে অ্যাকোয়ারিয়াম। হ্যাঁ এই আরো পুরো অ্যাকোয়ারিয়ামটা দেখেছিস? আরো ওরা এটা বেস্ট হয়েছে না? বসে দেখো। হ্যাঁ ছোট ছোট তো দেখ, এখানে কি তিমি মাছ দেখবি তুই? এখানে তো অত বড়, ওই ওরা তো একটা স্পেস লাগবে না। দেখ কত কি কাউন্ট কত কতগুলো আছে, কাউন্ট করা পারবি? আস্তে আস্তে বসে বসে করো তো, টাচ করো না, টাচ করো না। ভালো করেছে সুন্দর সিঁড়ি দেখতে পাই না বেশ রঙ আর কালো আর এটা সাজানো রয়েছে। দেখি, এটা কিচেনের স্পেসটা ভালো। আর এটা পিপিদের রুম। বাহ বাহ, গাছগুলো সুন্দর রয়েছে তো। এই তো বাহ সুন্দর। গাঁদা ফুল ছিল জানিস তো? হ্যাঁ তারপর ওর সিজন চলে গেছে। হ্যাঁ ওই না এখন বোগেনভিল, হ্যাঁ দোপাটি লাগাবে। হ্যাঁ ওগুলো ভালো লাগবে। এখানে সুন্দর ব্যালকনি গুলি তো ভালো লাগে, সুন্দর একদম গাছ গাছালিতে। এটা হচ্ছে একদম বেস্ট কর্নার। কোথায় দাঁড়িয়ে আছি আমি? হুম একটু ছিঁড়ে দে না। ঠিক আছে না, দিদিকে বল, ফুকু দিদি দাদা কত রং খেলেছে ভাই। হাত দিয়ে যে মিক্স করলেই হয়ে যায়। এখানে দেখো না কি সুন্দর ফুল গাছগুলো রেখেছে, বেশ ভালো লাগছে। আমরা তো গাছের একদম গাছ ওই যে ওইদিকে বলে গাঁদা গাছ ছিল কিন্তু সিজন চলে গেছে। বাবা এটাও তো হচ্ছে পাশেরটাও হচ্ছে হ্যাঁ না? আর এটা আবার ছোট্ট খোলার মতন জায়গা, বেশ সুন্দর হয়েছে। বাবা নিচে বসে না এমনি নিচে বসে এখন খাবে না, ঠিক আছে, যা যা করছে ও করতে দাও। নমো করেছো পিপিকে, নমো করেছো পিপিকে নমো ও করেছো? আবার নমস্কার করবে কি? হ্যাঁ নমো করো। না রে না রে, আইফোনটা আমি একটা চুমু খাই। না ঠিক আছে ঠিক আছে। পিসমশাই কোথায়? চলছে, আসছে, আসছে। আসছে। আত্মে থাক থাক। ছোটি ছোটিকে করো ছোটিকে করো। সত্যিকে হ্যাঁ হ্যাঁ সামনে তো বড় ও দেখ কে এসছে দেখতো। হ্যাঁ আলো দিয়ে দেখতে হবে। হ্যাঁ হল সরে আয়, সরে আয়, সরে আয়। ওইটা না ওইটা না ওইটা ওটা না। হ্যাঁ, হ্যাঁ। আই তো ঢুকতে দে চৌকা। কেমন আছো? হ্যাঁ ভালো আছি। ভালো আছো? শরীর ভালো তো? ভালো আছি। Perfect. কি বলছে তখন দেখ না। এ কি জিজ্ঞেস করবি বলছিস বড়দাকে? চলে যাবে আবার সেটা ভালোই আছি। হুম যদি কাজ করতে করতে রাত হয়ে যায় চলে যাবে আমাদের বাড়ি। ওটা তো মেল্ট করছে, মেল্ট করলে আইস কিউব তো গলেই যাবে তাই না? ওই যে ফুকু দিদিকে জিজ্ঞেস কর। ওই জন্যই বলি কোথায় মেটো তোর? আমারও মেল্ট হয়ে গেছে, আমারও অনেকটা মেল্ট হয়ে গেছে। এই দেখ দেখুন বিদ্যুৎ চলে হ্যাঁ যাচ্ছে। সলিড লিকুইড গ্যাস। আমার তো একটা ভিডিও কিছু কি হবে বৃহস্পতিবার থেকে হ্যাঁ প্রবাবলি। হ্যাঁ ওখানটা বসে দেখো যা বাড়িতে বসো না। হ্যাঁ এই পাশটা দিয়ে এলাম ছেড়ে দে, ফ্ল্যাটের তুই সামনে দেখ। দিয়ে এলাম না
পুরী যাবো। পড়বি না এটা পড়বে না, সব মেইল আটকানো। আমারটা কোথায়? তোমার ভাই বোন এরকম হবে, কি আবার করছিস? ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এই আমাদের কত ভাই বোন ছিল বলতো? অনেক বাহ। যাচ্ছে থাকতে তো কম। এখন আমি ব্যাপার দেখছি হয়ে গেছে, গাছটা খুলে দিল ছোটটা এখন ওরকম করতে। মানে ও আর দেখে না তো কাউকে। কে? হ্যাঁ। ওর কথা বলছি, মানে একটা নিউক্লিয়ার বাড়িতে তো ওরই আর যে নিতুর সাথে হ্যাঁ, নিতু একটু বকলো, নিতু আবার নিতুর সাথে খেললো, আবার নিতুর সাথে গড়াগড়ি সারা ঘর হলো। এটা সাউথ ইন্ডিয়াতে ওখানের গভর্নমেন্ট চাইছে একটা গোটা পাইপলাইন বানানো। ওকে তো হ্যাঁ ওখানে হ্যাঁ যে বাবু চল তুই পুরো খেয়ে নে, 9:30 বাজে আমরা একা যাবো জায়গাটার নিতু নেই map তো। আর কি। যতই হোক বাবু বলে আমি তো আছি, আমি সেটা আচ্ছা। এখন বিকাল তো মেন দেখি না যাওয়ার পর কেন আমার সাথে গিয়ে যেতে পারছিস এমন একটু। কোনো প্রস্তাব তো হ্যাঁ হ্যাঁ হবে যে আমি আসলাম না পাইপলাইনটা উইথাউট এনি ফোর্স না না জলটা ফ্লো করতে থাকবে, বাড়ি বাড়ি জল পড়ছে। পৌঁছে যাবে। ওই জন্য পুরো জায়গাটা ঠিক আছে, আবার আসবে যে জল যেন ঠিকঠাক ভাবে যায়। জল যেতে চায় না মাদের যাতে, ওই যে দিদিনের যেতে মা রেগে যায়, মা খুব ঘেন্না পায় যখন জলটা যেতে চায় না, চুলগুল বাথরুমে পড়লে কেন ঘেন্না করে, হ্যাঁ বাথরুমে যেন মনে হয় একবার কি কেচে যায়। আমি তো ওই জন্য বললাম যে ওই ড্রাই পার্ট আর হ্যাঁ ডাইট করে একটু ওইটা। একদম। আর যেটা বাই- উঁচু আছে দেখবে, হ্যাঁ হ্যাঁ ওটা ড্রাই পোর্শন। হ্যাঁ এবার ধরো আরো যদি একটু দামের দিকে যেতে চাও, ড্রাই আরো হ্যাঁ। কাঁচ দিয়ে ঘিরে দিলে হ্যাঁ। রাত্রে হ্যাঁ ক্যাবিনেট দিয়ে করে গেল। আমি একটা জায়গায় গেছিলাম, মানে আমার চোখ আটকে গেছিল। ওই যে স্বাভাবিক। আমরা সেই কালিম্পংয়ে যে বাথরুমটায় সে কাঁচ দিয়ে হাফ পোর্শন। ইন্টেরিয়ারের ইয়েগুলো হয় না, এক্সপোগুলো, যেহেতু আমি ইন্টেরিয়ার ডিজাইনটা করছিলাম সিভিলের পরে, মানে ওই এক্সপোতে গিয়ে তাহলে আলাদাই মেসমেরাইজিং। মানে ওই বাথটাবটা ওখানে ওটার দাম বললো কত 12 লাখ না 15 লাখ ওই বাথটাবটা। ওখানে হচ্ছে তুমি পুরো সমুদ্রের ফিল পাবে, মাসাজ হবে, কেউ কেউ যত খেলবে। এই ভালো তত আরাম। এই কম আরাম। আরে একটা আছে, এই হ্যাঁ, কম ওই আরাম তত। তখন বাথটব, হ্যাঁ বুক করেছে? না ও একটু করিসনি কিন্তু আজকে পটি করিসনি। कर बक्कर बम्बे पो 80-90 पूरा 100 करके भागा, चोर निकल के भागा। এই এখানে এক্সস্ট চলছে, কি করে হয় এটা? দরজা বন্ধ করতে হবে বাবু? না না না, না না बैका এক্সাস্ট बैका करो सब কিছু। কোথায় হ্যাঁ ঠিক বলেছিস। बैका এটা ও জমিটা বেঁকা বলে ও জমির মতোই টেনে দিয়ে। টেনেছে। মনে হচ্ছে না। ওটা बैका এদের আর কি ব্যাপার হচ্ছে, কিছুই ছাড়বো না, হ্যাঁ হ্যাঁ মানে মানে ওর প্রপোর্শনেট না করে। দিদার ঘর তো পুরো রেডি, শুধু হ্যাঁ বউ আসা হবে। এদের মতনই কথা। পুরো ঘর পুরো সবই আছে খালি আমি অনেকটা বিয়ে করিনি যে কত আগে। না এখনো করেনি। কবে করবে? ও করলে তারপর তুই করবি? লাইনে আছে না দীপদাদা স্টার্ট যখন তখন হয়ে যাবে। জনির এখনো বিয়ে হয়নি। আমার একটা অফিস দরকার, এরকম ঘরে খুঁটিয়ে খুঁটিয়ে করলে চাপ হয়। ওই দেখো দীপদাদা বলে দিল একটু, বলে একটা অফিস দরকার, খুটুর খুটুর করলে স্বাভাবিক। এখানে এসে যদি গল্প করো, গল্প করো, এই গল্প করো, চলো বুঝি চলো। কাজ পারে তাই না বল। না এবার ধরো তুমি অফিসে ঢুকে গেলে, এবার ধরো যদি কখনো মানে কাজ বাড়ে, এবার হচ্ছে যে আমার এই পুরো জায়গাটা পুরো ভরে গেছে, পুরো ভরে গেছে, স্বাভাবিক মানে এখানে ফাইলস বাগেরা। শুধু ফাইলস নয়, এখানে আমার যত বই আছে সব, মানে এটা সব। আমার ক্লাস 5-6 থেকে বইগুলো রাখা আছে। ওকে ওগুলা রেখেছিস কেন? কি হবে ওগুলা? লাগে ওগুলো, ও। সায়েন্সের বইগুলো সব রাখা আছে, সব বই? সব ইতিহাস ভূগোল সব আছে। আমি সব পড়ি টুক করে। মাঝে মাঝে স্টাডি করি, আমার ভালো লাগে পড়তে। That's good. ফিটেক সবই আছে। এবার বই এত, তারপরে কাজের ফাইল টাইল সবই ঢুকে গেছে। এবার এখানে মেন গল্পের বইগুলো। এই পোর্শনটা সব থেকে বেটার। তাই না, এরকম চোখে যদি সাজিয়ে রাখা যায়, নিয়েও হ্যাঁ। পড়া যায়, যে এরকম চোখের সামনে একটা নিয়ে বার করে পড়লাম। এখন যা রাখা ওই নিথুর যেহেতু টেবিলে, তো ওর ওপরটাতে ইউটিলাইজ করেছি। ওরা পড়ে। হ্যাঁ
তারপরে মা রবিবার টোনাকেও ছাড়তো না, না ছোটা, হ্যাঁ টোনাকেও পরে নিত। ও হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে দিদা বলছিল এর বড় মামার বেশ কিছু বই আছে। আছে, হ্যাঁ ওই মাধ্যমিকে পেয়েছিল, বলছে, হ্যাঁ ফার্স্ট ডিভিশন হ্যাঁ, হ্যাঁ। পেয়েছিল বলে দুখানা পেন আর আর দুটো বই, বই, হ্যাঁ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটা, ও। আরেকটা বই আছে, দুখানা বইও পেয়েছিল। সেগুলো আমি যত্ন করে আমার ছেলের বই রেখে দিয়েছে। ওই বাড়ি স্টিলের আচ্ছা, আছে, বড় মামার ওইটা আমার কাছে পেনগুলো রাখা আছে। লিখতো। সেটা হচ্ছে বায়োলজি বক্সটা। আচ্ছা, হ্যাঁ 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 একটা নীল রঙের একটা বাইরের বক্স ছিল। ওটা রেখেছি, ওই ব্যাঙের অপারেশন বলেছিল বাবা ওইটা এরকম এবারে থালায়। বোম ঢেলে তাতে করতে ফ্যানটা বন্ধ কর। এই তো পাওয়া গেছে, আসতে দাঁড়াও, দাঁড়া। এটা চালিয়ে দেবো। ফ্যানটা চালিয়ে দিত বাবা, লাস্ট ওয়ান উপরেটা, হ্যাঁ ওই তো চলবে, ছেড়ে দে, হ্যাঁ চলবে। আসছি ফুকু চ। কি আছে এর মধ্যে? ও এটা কি? এটা বাবার ছিল বক্স, ছুরি কাচি, একটু সাবধানে, হাত কেটে যাবে। হ্যাঁ এই আগে এই জিনিসগুলো ছিল, হ্যাঁ আর হচ্ছে আগে খুর ইউজ হতো, হুম ব্লেড ইউজ হতো। Correct. আর এই জিনিসটা হচ্ছে তোর ইসে না, হ্যাঁ মাইক্রোস্কোপের পার্ট না, এটা হচ্ছে ওই- এটা কাঁচ কিন্তু। হ্যাঁ একদম ছোট, এইটা তুই ধর ব্লাড স্যাম্পল নিলি, হ্যাঁ ওই দিয়ে ব্লাড হোক বা মনে কর আমরা ওই সালাইভা হ্যাঁ নিয়ে এখানটা ফেললি, ফেলে একটা ড্রপার থাকবে, হ্যাঁ। ড্রপার দিয়ে তুই ড্রপ দিলি হুম জলের, হ্যাঁ। দিয়ে এটা এমন ভাবে ফিল্মটা ফেলতে হয় হ্যাঁ। যাতে কোনো এয়ার বাবলস না না ঢোকে। ঢোকে, এবার এই স্লাইডটাকে নিয়ে তুই মাইক্রোস্কোপের নিচে ঢুকিয়ে দিবি। নিয়ে দেখতে হবে, হ্যাঁ এটার চল। সাথে এখনের তফাৎটা কি হয়ে গেছে বলতো? ওই জিনিসটা ওই যেটা- দেখছিলাম বক্সটা, এই বক্সটাতে খুব দেখলি, হুম সেটা এখন হয়ে গেছে স্ক্যালপেল। হ্যাঁ স্ক্যালপেল টেক যাবো, স্ক্যালপেলটা হচ্ছে এরকম। দাঁড়া হয়েছে। কিছু আমি তো কুকুর করে বসেছি, ও টানছে বা তুইও টানছিস। এখন হয়ে গেছে এইটা আমার এটা জমানার, এটা বড়দার জামানার, এইটা হয়ে গেছে Okay. এখন এটা তো হচ্ছে এইভাবে না, এটা হচ্ছে এত বড় পেট্রিডিস। হয়ে গেছে। আস্তে আস্তে, এত বড় হয়ে গেছে। না, এটা বড় না, এটা অন্য একটা জিনিস, এবার হচ্ছে দূর থেকে দেখো, স্ক্যালপেলটা দেখো, এটাতে এই অনেক দাঁড়া কিছু বাবা। কাটা হয়েছে, ওয়েট দূর থেকে, এটা দেখ, আর ওটা কাঁচের। কাঁচের তুমি দূর থেকে দেখো, দূর থেকে, হ্যাঁ। ম্যাগনিফাইং গ্লাস। এবার দাঁড়া, এই জায়গাটা দাঁড়া এই তুই হাত দিবি না। এটা কিন্তু অনেক কিছু পোকামাকড় কেটেছে, সরে আয়, দেখতে দে না। আমি ভিডিওটা করতে এই দে। জিনিসটা মানে বিভৎস ভয়, এটা পিছন দিকটা, আচ্ছা মানে আমার নিজেরই ভয় লাগে। এইটা হচ্ছে স্ক্যালপেল। ওকে, এটা দিয়ে কাটা, আগে ওই খুঁড়ের যেটা, এখন এখন scalpel। ডাক্তাররা ইউজ করে হুম তোর অপারেশনের টাইমে। হ্যাঁ মানে এটা এতটা ধার, হুম জাস্ট তুই পেন্সিলের মতো টানবি, এটা পাতলা হয়ে কেটে যাবে। আর এগুলো তো তোর হ্যাঁ ওইগুলো বাকি জিনিসপত্র, এটা আই গ্লাস দেখা, কি দেখবি, দেখো একটু আস্তে দাঁড়া, আই গ্লাস। জুম হচ্ছে, এরম না এরম না, এই যে দেখ। বই ও চলো ডিনার করি, কোনটা এটা দেবো? আরুকে দিয়েছিল, আরু আর কাবাব খেতে পারি, ওই একটা মাংসই ওর যথেষ্ট। চলো বিরিয়ানি খাওয়া যাক। বিরিয়ানির আলুটাই সব থেকে মেন, ফুকু ফেভারিট। আর আমাদের আলুগুলো ছোট ছোট সেদিন দিয়েছিল, ঘরে ঘরে করলে একটু আলু খেতে পারে, আর আলুগুলো ছোট ছোট হয়েছে, গলে গেছে কিন্তু ছোট ছোট। ঘরোয়া জিনিস হচ্ছে আলাদা। হ্যাঁ ঘরোয়া জিনিস হচ্ছে ঘরের ওই জিনিসের কাছে তো প্রিয় নেই। আমরা কিনে খাই না কেন, ওই ভাতটা অনেকটা দেয়, ভাত অত কেউ খাই না আমরা, এক প্লেট কেউ খাই না। বর্দা কত ছোট পাই ও, ও অনেক ছোট ছোট। জড়িত অনেক জোর, আমার ফোন আর আমার নেই, আমার ফোন আর আমার আর নেই। ওর কাছে না। না, ঢোকার ব্যাগে ঢোকা। আর নেই কি, ওটা শুধু
মেবড়ো খেবড়ো হয়ে গেছে না এই একটা আসলো ঘড়িতে এখন 11:15, ফিরলাম বাড়িতে, একদম ড্রেস চেঞ্জ করব, একটু ফ্রেশন আপ হবো, অ্যান্ড ডেফিনেটলি কাজল বাজল এগুলোকেও সব ক্লিন করতে হবে, কারণ ডেফিনেটলি শোয়ার আগে মেকআপ ক্লিন করে রাখাটা খুব ইম্পর্টেন্ট। তেমন তো কিছু মেকআপ না, অনলি আছে এই কাজলটাকে, এটাকে ক্লিন করে তারপরেই শুতে যাবো। সো চলুন ফ্রেশন আপ হয়ে নিই, তারপরে একটু হালকা হয়ে একটু রিল্যাক্স হয়ে নিই। বাইরে বৃষ্টি পড়েছে এই এরিয়াতে, মানে আমাদের কসবার দিকে, আর আমরা যে গেছিলাম পাকসাকাসির দিকে, ওখানে কিন্তু বিদ্যুৎ চমকাচ্ছিল, যেটুকুনি বলছিলাম খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল ওইটুকুনি। তো এখানে হালকা হালকা বৃষ্টি দিয়েছে, হোপফুলি বাইরের ওয়েদারটা ভালো, কিন্তু জানলাটা অবশ্যই সে খুলতে পারবো না গ্রাউন্ড ফ্লোরে থাকার জন্য। সো নিয়ে হোক, চলুন ফ্রেশ করে হয়ে নিই, একটু ক্লিন হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে আবার কন্টিনিউ করা যায়। তো বন্ধুরা এখন বাজে অলমোস্ট 1:30। আমি কিছুটা ভিডিও আজকে এডিট করছিলাম, আজকেরটাই বলতে গেলে, যাতে আমি প্রপার টাইমে আপলোড করতে পারি। সো আজকের জন্য ভিডিওটাকে এখানে শেষ করছি। আশা করি আপনাদের সকলের পুরো দিনটার ভিডিওটা ভালো লেগেছে। তো অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে লিখে যে কেমন লাগলো, কি আমরা আপডেট করতে পারবো, কি আরও বেটার করতে পারবো। সো এইভাবেই ভালো থাকবেন, সাথে থাকবেন, সঙ্গে থাকবেন। গুড নাইট, নমস্কার।